ফিলিস্তিনি হত্যায় রক্তে রাঙা দুই হাত আবারও এক হয়েছে। বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করতে তেল আবিব থেকে ওয়াশিংটনে উড়ে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক করেছেন গাজা ইস্যুতে। গাজাকে ফের নিয়ন্ত্রণে নেয়ার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে উপত্যকাটিকে নতুন আবাসভূমি করার নীল নকশায় বিভোর তিনি। A peace force like the United States there controlling and owning the Gaza Strip would be a good thing, because right now all it is for years and years all I hear about is killing and Hamas and problems. And if you take the people, the Palestinians, and move them around to different countries, and you have plenty of countries that will do that. ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পছন্দ মতো যে কোনো দেশে ফিলিস্তিনিরা চলে যেতে পারে। Gaza was the only place where they locked them in. We didn't lock them in. They're locked in. And what is wrong with giving people a choice? হামাসের কাছে জিম্মি বন্দীদের মুক্তির বিষয়ে কাজ করে যাচ্ছেন বলেও ইসরায়েলিদের আশ্বাস দেন এই দুই নেতা, যদিও হামাসের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি। বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হচ্ছে বলেও দাবি ট্রাম্পের। এ বিষয়ে শনিবার তেহরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ওয়াশিংটনের। তবে কোথায় হবে এই বৈঠক, সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে যান ট্রাম্প। তবে এই বৈঠক যদি সফল না হয় তবে ইরানের জন্য বড় বিপদ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। I think if the talks aren't successful with Iran, I think Iran is going to be in great danger. যদিও পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছে তেহরান। ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে। এদিকে গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে ট্রাম্পের চাওয়া পাওয়ার মিল থাকলেও দ্বন্দ্ব দেখা দিয়েছে পারস্পরিক বাণিজ্য স্বার্থে। মূলত মার্কিন শুল্ক কমাতেই নেতানিয়াহুর এবারের যুক্তরাষ্ট্র সফর। যুক্তরাষ্ট্রকে তিনি বেশ কিছু বাণিজ্যিক সুবিধার প্রস্তাব দিলেও ইসরায়েলি পণ্যে 17% সম্পূরক শুল্ক কমানোর নিশ্চয়তা পাননি ট্রাম্পের কাছ থেকে। তাই ভারাক্রান্ত মনে স্থানীয় সময় মঙ্গলবার তেল আবিবে ফিরে যাচ্ছেন তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।